হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইফ। জানো তোমরা জিএনএম এএনএম এর জিকে সিরিজ চলছে। আগে প্রিভিয়াস ইয়ার 2021 আর 22টা আলোচনা হয়ে গেছে। আজ তোমাদের 2023 আর 24টা আলোচনা হবে। এটা দুটো পার্টে আসবে, আজকে ফার্স্ট পার্ট। ঠিক আছে, চলো দেখা যাক প্রথম কোশ্চেন কি রয়েছে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ তে রয়েছে ইন্দিরা গান্ধী, অপশন বি তে রয়েছে মতিলাল নেহেরু, অপশন সি তে রয়েছে পণ্ডিত জওহরলাল নেহেরু, আর অপশন ডি তে রয়েছে রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, অপশন এ তে যেটা রয়েছে ইন্দিরা গান্ধী, ইনি ভারতের প্রথম মহিলা পিএম ছিলেন। ঠিক আছে, ইনার টার্মটা যদি তোমরা দেখো, ইনি 1966 থেকে 77 পর্যন্ত একটা টার্মে ছিলেন, আর 1980 থেকে 84 পর্যন্ত একটা টার্মে ছিলেন, প্রায় 14 ইয়ার্স। ঠিক আছে, মতিলাল নেহেরু যিনি ছিলেন, তিনি জওহরলাল নেহেরুর পিতা ছিলেন। ঠিক আছে, আর আমাদের কোশ্চেনের অ্যান্সার হবে পণ্ডিত জওহরলাল নেহেরু। ঠিক আছে, পণ্ডিত জওহরলাল নেহেরু আমাদের কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, পণ্ডিত জওহরলাল নেহেরু শুধুমাত্র ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তেমনটাই নয়, সব থেকে লংগেস্ট টার্ম পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন আমাদের জওহরলাল নেহেরু। আচ্ছা, অপশন ডিতে যেটা রয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। ঠিক আছে, পণ্ডিত জওহরলাল নেহেরুর টাইমে ভারতের প্রথম ন্যাশনাল যে এমার্জেন্সি, ইন্ডিয়া চায়না ওয়ার, সেই টাইমে কিন্তু কে পিএম ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু। আচ্ছা, ইন্দিরা গান্ধীর টাইমে অনেক কিছু ঘটনা ঘটে যেগুলো ইম্পর্টেন্ট, যেমন যে তিনটে ন্যাশনাল ইমার্জেন্সি ঘটেছিল তার মধ্যে দুটোই কিন্তু ইন্দিরা গান্ধীর টাইমে হয়েছিল। 1971 একটা হয়েছিল, আর একটা 1975 হয়েছিল। ঠিক আছে, তারপর ভারত প্রথম ওয়ার্ল্ড কাপ জেতে 83-তে, যেটা 1983 কপিল দেবের টাইমটাতে, সেটাও সেই সময় কিন্তু ইন্দিরা গান্ধী পিএম ছিলেন। তারপর তোমরা সবাই জানো যে 1984 ভোপাল গ্যাস দুর্ঘটনা হয় 12ই ডিসেম্বর, সেটাও কিন্তু এই ইন্দিরা গান্ধীর টাইমেই হয়েছিল। ঠিক আছে, ইন্দিরা গান্ধী সম্পর্কে আর একটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তিনি একমাত্র প্রথম প্রধানমন্ত্রী ছিলেন যিনি রাজ্যসভা থেকে কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড লংগেস্ট টার্ম পর্যন্ত তিনি কিন্তু পিএম ছিলেন। আচ্ছা, পণ্ডিত জওহরলাল নেহরুর টার্মটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। 1947-এ সবাই জানে ইন্ডিয়া স্বাধীন হয়, তখন থেকে 1964 পর্যন্ত 17 ইয়ার্স। ঠিক আছে, চলো। আচ্ছা, এখানে আরো কিছু আমার কয়েকটা বলার আছে যেগুলো তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে অনেকটাই ইম্পর্টেন্ট। যদি বলে ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিল, তাহলে তোমরা বলবে সুকুমার সেন। ঠিক আছে, আচ্ছা, যদি বলে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিল, সেক্ষেত্রে হবে মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, আচ্ছা, উপরাষ্ট্রপতি যদি বলা হয় তাহলে হবে সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বিশ্বের দীর্ঘতম নদী হলো ড্যাশ। অপশন এ তে রয়েছে অ্যামাজন, অপশন বি তে রয়েছে মিসিসিপি, অপশন সি তে রয়েছে নীলনদ, আর অপশন ডি তে রয়েছে ইয়াংতেজে। আচ্ছা, যেটা অ্যামাজন, সেটা ভারতের, সরি, বিশ্বের হচ্ছে বৃহত্তম নদী। ঠিক আছে, বৃহত্তম মানে কতটা এলাকা কভার করে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, আমাদের এখানে কোশ্চেন জিজ্ঞাসা করেছে দীর্ঘতম, দীর্ঘতম মানে কতটা লং। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে নীলনদ। ঠিক আছে, নীলনদ হবে আমাদের অ্যান্সার। তোমাদের নীলনদের দৈর্ঘ্যটা একটু দেখিয়ে দিই, 6650 কিমি। ঠিক আছে, আচ্ছা, ইয়াংতেজে আমাদের যে চায়না রয়েছে, চায়নার যে ক্যাপিটাল বেইজিং শহর, এই ইয়াংতেজে রিভারের তীরে রয়েছে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো, জাপানের রাজধানী হলো ড্যাশ। অপশন এ তে রয়েছে সিওল, অপশন বি তে রয়েছে ব্যাংকক, অপশন সি তে রয়েছে বেইজিং, আর অপশন ডি তে রয়েছে টোকিও। বেইজিং তো তোমরা আগের কোশ্চেনে দেখলে যেটা চায়নার রাজধানী। আচ্ছা, আমাদের অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে টোকিও। আচ্ছা, জাপানের যদি কারেন্সি বলা হয় তাহলে কিন্তু হবে ইয়েন। ঠিক আছে, আচ্ছা, তাহলে ব্যাংককের রাজধানী কি? ব্যাংককের রাজধানী কিন্তু থাইল্যান্ড। আচ্ছা, থাইল্যান্ড তাহলে কার রাজধানী? সরি, থাইল্যান্ডের রাজধানী হলো ব্যাংকক। ঠিক আছে, আচ্ছা, সিওল তাহলে কার রাজধানী? সিওল হচ্ছে সাউথ কোরিয়া। ঠিক আছে, সাউথ কোরিয়ার রাজধানী হলো সিওল। আচ্ছা, বেইজিং তো তোমরা জানোই চীনের রাজধানী। আচ্ছা, তাহলে সিওলের ক্ষেত্রে হচ্ছে আমাদের সাউথ কোরিয়ার ক্ষেত্রে আমাদের মুদ্রা হলো, মুদ্রার নাম হলো ওন। হ্যাঁ, আচ্ছা, আমাদের থাইল্যান্ডের ক্ষেত্রে মুদ্রার নাম হলো থাই ভাট। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক।
নেক্সট কোশ্চেন বলেছে ড্যাশ গ্যাস আগুন নেভাতে ব্যবহার করা হয়। অপশন এ তে রয়েছে নাইট্রোজেন, অপশন বি তে রয়েছে কার্বন ডাই অক্সাইড, অপশন সি তে রয়েছে অক্সিজেন, আর অপশন ডি তে রয়েছে হাইড্রোজেন। এই কোশ্চেন নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে এই বছরই, তোমরা জানো লাস্ট পর্যন্ত গ্রেস মার্কস প্রত্যেককে দিয়ে দেওয়া হয়েছে, তবে আমরা ছোটবেলা থেকে এটার অ্যান্সার জানি, এটার অ্যান্সার হবে আমাদের কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, নাইট্রোজেন তোমরা সবাই জানো আমাদের অ্যাটমসফিয়ারের সব থেকে বেশি যে গ্যাসটা রয়েছে সেটা হলো নাইট্রোজেন। অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। আর হাইড্রোজেন হলো অ্যাটমসফিয়ারের সব থেকে হালকা গ্যাস। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি কার লেখা? অপশন এতে রয়েছে ইভান তুর্গানেভেভ, অপশন বিতে রয়েছে অ্যান্টন চেকভ, অপশন সিতে রয়েছে লিও টলস্টয়, আর অপশন ডিতে রয়েছে ফিওডর দস্তোভস্কি। আচ্ছা, এখানে হচ্ছে ওয়ার অ্যান্ড পিস আমাদের লেখা হচ্ছে কার লেখা? লিও টলস্টয়। তোমাদের আরো কিছু বই আসে, যেমন বাংলা বইয়ের মধ্যে যদি আমি বলি গণদেবতা, কোশ্চেনটা খুব আসে পরীক্ষায়, সেটা কিন্তু আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই গণদেবতার মধ্যে, মানে গণদেবতার জন্য আর কি, প্রথম আমাদের হচ্ছে একটা অ্যাওয়ার্ড পেয়েছিল, সেটা হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। আচ্ছা, আবার তোমাদের আসে জঙ্গল বুক, রুডিয়ার্ড কিপলিং এর লেখা। তারপরে তোমার একটা আছে হ্যারি পটার সিরিজ, তোমরা সিনেমাটা অনেকেই দেখেছো, ঠিক আছে, জে কে রাউলিং এর লেখা। তারপরে সুইটেবল বয়, বিক্রম শেঠের লেখা। এরকম কিছু কিন্তু বই তোমাদের আসছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন রয়েছে ভারতের কয়টি রাজ্য রয়েছে? অপশন এ তে রয়েছে 28টি, অপশন বি তে রয়েছে 24টি, অপশন সি তে রয়েছে 29টি, আর অপশন ডি তে রয়েছে 25টি। অনেকের মনে হতে পারে যে আমাদের ভারতের 29টি রাজ্য রয়েছে, কিন্তু জম্মু কাশ্মীর ইউটিতে চলে যাওয়ার পর এখন বর্তমানে এক্সিস্টেন্ট রাজ্য হলো আমাদের 28টি, ঠিক আছে। 8টি ইউনিয়ন টেরিটরি রয়েছে, মানে কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে। আর যদি আমাদেরকে প্রশ্ন করে যে ভারতের বৃহত্তম রাজ্য কি, এরিয়ার বেসিসে অবভিয়াসলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হবে রাজস্থান। যদি সবচেয়ে ছোট রাজ্য বলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে গোয়া। আচ্ছা, যদি বলে সবচেয়ে বৃহত্তম ইউটি মানে কেন্দ্রশাসিত অঞ্চল কি, সেক্ষেত্রে হবে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর যদি বলে সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল কি, সেক্ষেত্রে আমাদের হবে লাক্ষাদ্বীপ। এবার দেখো, লাক্ষাদ্বীপ কিন্তু অনেকে মনে হতে পারে যেটা এটা কোশ্চেনে আছে যে লাক্ষাদ্বীপ কি ধরনের দ্বীপ, এটা কিন্তু আমাদের প্রবাল দ্বীপ, ঠিক আছে, কোরাল আইল্যান্ড। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন রয়েছে বিশ্বের বৃহত্তম হ্রদ হলো ড্যাশ। অপশন এ আন্টারিও, অপশন বি ক্যাসপিয়ান সাগর, অপশন সি লেক সুপিরিয়র, আর অপশন ডি বৈকাল। আচ্ছা, অ্যান্সার যেহেতু বৃহত্তম বলেছে তাই আমাদের অ্যান্সার হবে হচ্ছে ক্যাসপিয়ান সাগর। ক্যাসপিয়ান সাগরটা শুধু যে বিশ্বের বৃহত্তম হ্রদ বলে আমরা ক্যাসপিয়ান সাগর অ্যান্সার করব সেটা নয়, যদি বিশ্বের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ বলে সেক্ষেত্রেও কিন্তু আমরা ক্যাসপিয়ান সাগরই অ্যান্সার করব, ঠিক আছে। আচ্ছা, অপশন সিতে যেটা রয়েছে দেখো লেক সুপিরিয়র, সেটা কিন্তু বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। মিষ্টি জলের হ্রদ বললে বলবো আমরা লেক সুপিরিয়র। এটা তোমাদের কানাডা আর মার্কিন যুক্তরাষ্ট্রতে রয়েছে এই লেক সুপিরিয়রটা, ঠিক আছে। আচ্ছা, বৈকাল, বৈকাল যদি বলা হয়, বৈকাল হচ্ছে বিশ্বের গভীরতম হ্রদ, এটা রাশিয়ায় রয়েছে, এর গভীরতাটা 1700 মিটার। আর তোমাদের যে ক্যাসপিয়ান সাগর, এটা অনেক কয়েকটা জায়গায় জুড়ে রয়েছে, যেমন তোমাদের হচ্ছে আজারবাইজান, কাজাকিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, এরকম অনেক কটা জায়গা জুড়ে কিন্তু এই ক্যাসপিয়ান সাগরটা রয়েছে। চলো নেক্সট কোশ্চেনে যা যাক। ও আরেকটা এখানে তোমাদের বলে দিই, এখানে বৃহত্তম গভীরতম সবই তো হলো, যদি উচ্চতম বলা হয় যে বিশ্বের উচ্চতম হ্রদ কি, তাহলে তোমরা বলবে টিটিকাকা হ্রদ, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন দেখো, ড্যাশ ভারতের জাতীয় পাখি? অপশন এ তে রয়েছে ময়ূর, সরি হাঁস, অপশন বি তে রয়েছে ময়ূর, অপশন সি তে রয়েছে চড়াই পাখি, আর অপশন ডি তে রয়েছে ঈগল। এটা ফালতু কোশ্চেন, সবাই জানে ময়ূর। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, ড্যাশ রাসায়নিক উপাদান এইচজি হিসেবে মনোনীত করা হয়েছে? অপশন এ তে রয়েছে তামা, অপশন বি তে রয়েছে রূপো, অপশন সি তে রয়েছে টিন, আর অপশন ডি তে রয়েছে পারদ। এইচজি মানে তোমরা সবাই জানো পারদ। আচ্ছা, এটি এমন একটি তরল মানে পদার্থ যেটা হচ্ছে রুম টেম্পারেচারে কিন্তু তরল থাকে এটা, ঠিক আছে। যদি ব্রোমিন আছে এমন একটি, এটাও তোমাদের কোশ্চেন আসতে পারে, সেটা কিন্তু একটি তরল অধাতু যেটা রুম টেম্পারেচারে তরল থাকে। হ্যাঁ, আমাদের যে মেন পর্যায় সারণী রয়েছে সেই পর্যায় সারণীতে টোটাল 6টি লিকুইড উপাদান রয়েছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে বলেছে এক সহস্রাব্দে কত বছর থাকে? আচ্ছা, সহস্র কথাটির অর্থই হলো কিন্তু, সহস্র মানে হাজার, ঠিক আছে। এখানে এক সহস্র বলেছে তাই জন্য 1000, যদি 10 সহস্রাব্দ বলতো তাহলে 10,000, যদি 2 সহস্রাব্দ বলতো তাহলে 2000, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে 1000।
আচ্ছা, আজকে আমরা এই 10টাই কোশ্চেন রেখেছি। নেক্সট পার্টটাতে আরও 10টা, মানে প্রিভিয়াস ইয়ারের যে টোটাল 10-10-20টা কোশ্চেন আসবে, তার মধ্যে আজকে একটা পার্ট হলো, নেক্সট দিন আর একটা পার্ট হবে। তোমরা এই চ্যানেলটা ফলো করতে থাকো। আশা করি পরীক্ষার আগে পর্যন্ত তোমরা যদি এই চ্যানেল ফলো করো, তাহলে তোমাদের নিশ্চয়ই বেনিফিট হবে। তোমরা ভালো একটা র্যাঙ্ক করতে পারবে, যেটা তোমাদের সরকারি কলেজ পাইয়ে দিতে সাহায্য করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।